বোঝার দরকার, শোনার দরকার নয়। তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে, কে বলেছেন? যদি বলে রাসূল বলেছেন, আর আবার বলে আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে, অনিবার্য মানে মিস্টেক যাবে না। এই তিনজনের মধ্যে এক নম্বর কে? জন্ম দেওয়া পিতা, গর্ভধারিণী মা। খোদার কসম করে বলছি, একটা ছেলে হাত তুলে দেখান যে কোনো বিপদ আর কোনো বড় মুসিবতে পড়ে কোনো জায়গায় যখন কাজ হয় নাই, তখন এসে মায়ের পায়ের কাছে 1,000 টাকা নামিয়ে দিয়ে বলেছেন, মা তোর রক্তে আমি হয়েছি, তোর পায়ের কাছে 1000টা টাকা দিয়েছি, তুই একবার আমার জন্য দোয়াটা করে দে। একটা ছেলে হাত তুলো। কত বড় নেমো খারাম আমি, কত বড় নেমো খারাম আমি। যার দোয়াটা খোদা শোনাচ্ছে অনিবার্য কবুল, যার দোয়াটা রাসূল শোনাচ্ছেন অনিবার্য কবুল, ওই রকম আস্তানা ঘরে রেখে দিয়ে এই আস্তানা ফেলে শয়তানের ছানা অন্য আস্তানায় গিয়ে মোরগ জবাই করছে, খাসি জবাই করছে, ও যাচ্ছে ওর বউকে নিয়ে যাচ্ছে, আবার ধুলোয় শুয়ে দোয়া চাইছে, বাবা বাবা। ফেরেশতা বলছে ভেড়া ঢুকেছে, ব্যা ব্যা করছে। তোকে জন্ম দিল কে আর তোর বাবাকে? ছি 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 ছি, তুই হারামি তা নিজে প্রমাণ করে দিয়ে এলি। কথা বুঝে এসছে বাবাজি? অমুক হুজুরের হাতে 500 টাকা, মালটা নামাও না, নামাও না, একবার দেখাই লোককে, নামাও। হ্যাঁ, হুজুরের হাতে, হুজুর দোয়া করবেন, ছেলে মেয়ে খুব কষ্টে আছে, খুব বিপদ, তলায় মাল ভর দিস। শুধু এমনি নয়, ওপরে তোষা মোদির তলায় নরেন্দ্র মোদী, ওপরে তোষা মোদী আর ভেতরে জোরে বলেন না মহাত্মা গান্ধী। ওপরে তোষা মোদী, ভেতরে মহাত্মা গান্ধী। কে? কাকা, হুজুর একটু দোয়া করবে আমার বাচ্চাদের জন্য, আল্লাহ বিপদ থেকে বাঁচায়। ফেরেশতারা বলছে শয়তান শিয়ালের ছানা ঝোলের ভেতরে গিয়ে চেঁচায়। আরে তোকে তো তোর খোদা বলেছিল যার দোয়া অনিবার্য কবুল হবে সেটা তোর পিতামাতা। জিন্দিগিতে কোনোদিন কোনো সময় বাপের হাতে একটা 500 টাকার নোট দিয়ে আর বলেছে, আব্বা কেউ দোয়া করুক আর না করুক, আব্বা তুই একবার আমার জন্য দোয়া করিস, আমি এই কাজে যাচ্ছি। কসম খোদার বলছি, তোর এই কান্নার আওয়াজটা শুনলে তুই কাঁদবি না। তোর এই কান্নার করুণ আওয়াজটা শুনলে বাপের কলজেটা ফেটে যেত, আর বাপের কলজে ফাটার সাথে সাথে আরশের তলা ফেটে যেত, আরশের তলা ফেটে যেত। আর আরশের তলা ফেটে গেলে খোদাকে শোনাতো, আল্লাহ বাপের কলিজা ফেটে গেছে, তুমি এখনো তাকাবে না, দেখবে না? আল্লাহ বাপের কলিজা ফাটা কান্নাটা তুমি দেখবে না? আল্লাহ পাক বলে, শোন, বাপের কলিজা ফাটার আগে আমার রহমতের দরিয়া ফেটে গেছে আর আমি মাফ করে দিয়েছি। যা রাসূল যার দোয়াতে মকবুল বলেছিল, এই মুসলমানের ছেলে ঘরে বাপ রেখে কার কাছে দোয়া চাইতে গিয়েছিল? হ্যাঁ, এরপরে আবার জলসায় ফেরেশতা সেজে বসেছ, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। ফেরেশতা বলছে, শালা তোকে আমি চিনি না, ঘরে চ, উঠে ঘর চ, তোকে ধুনবো ঘরে গিয়েছ। বোকা কথা, আপনি ভেবে যান এখান থেকে জলসা শুনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে, শুনে রেখে দে, পিতামাতা যখন দোয়া করে আরশের তলার ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ অসহায় বাপ কেমন হাত তুলেছে দেখো, আল্লাহ আল্লাহ গো একটু দেখো আল্লাহ। আল্লাহ পাক ওয়াকাযা রাব্বুকা আল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বারঘরিয়া যুবকেরা,
আমার সোনামণি মায়েরা বোনেরা হাত জোড়ো করে বলে যাচ্ছি, শুনে যান। জলসায় একটা শোনেন, জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। একটা কথা মেনে নেন, জিন্দেগির কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার ফয়সালা রে বান্দা, আমার ফয়সালা। আমার ঘরে আসবি পুত পবিত্র হয়ে, আমার ঘরে বসবি পাক ও সাফ হয়ে, আমার ঘরে বসবি ভয়ে ভয়ে, আমার করুণার আশা করে আমার ঘরে বসবি, ইবাদত আমার কাছে বসবি। যেমনি নম্র হয়ে ভদ্র হয়ে, যেমনি নিজেকে ছোট করে আমার কাছে হাত তুলে দোয়া চেয়েছিস, এইরকম করুণার চলেতে আব্বা মায়ের কোলের কাছে বসবি। আব্বা মায়ের পা দুটো টিপে দিয়ে ওই রকম কাঁদতে কাঁদতে দোয়া চাইবি। আব্বা তোমার কাছে দোয়া চাচ্ছি, আব্বা গো তুমি আমার জন্য একটু দোয়া করো। আল্লাহর কাছে দোয়া চেয়ে এসেছো, আব্বাকে দিয়ে ভায়া করেছো। রব্বে জুল জালাল বলেন, ফেরেশতারা রে তোরা সাক্ষী থেকে যা। ওর বাপের কাছে ও যখন বসে বসে কাঁদছিল, ওর বাপের কাছে বসে বসে ও যখন দোয়া করছিল, দুনিয়া দেখেছে বেটা বাপের পায়ের কাছে বসেছে, ও জানে ওর বাপের পায়ের কাছে বসেছে, ওর বাপ জানে বাচ্চা পায়ের কাছে বসেছে। আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রেখে দে, আমার বান্দা জান্নাতের দরজার কাছে বসে আছে। আমার জান্নাতের দরজার কাছে বসে বসে আমার বান্দা যখন কাঁদে আর দোয়া চায়, আমি ফেরেশতাদের বলি, ফেরেশতারা রে আমি রহমান আমি রহিম রে, আমার দরজার কাছে যে কাঁদে ওকে জান্নাতের দরজাটা খুলে একবার দেখিয়ে দে, জান্নাতের হাওয়াটা একবার খাইয়ে দে, জান্নাতের খুশবুটা একবার পাইয়ে দে, আর জান্নাতের স্বাদ ওকে বিছিয়ে দে। ও বাবাজিরা বলো বলো বলো। মসজিদে গিয়ে যেইভাবে মাথা নিচু করে বসে নিজেকে আল্লাহর কাছে শুপেছিলাম, জিন্দগিতে মা বাপের কাছে ওই রকম নরম হয়ে কোনোদিন বসেছি? আল্লাহ পাক বলেন, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে আব্বা মাকে দেখলে, আমার বান্দাদেরকে দেখলে, ও বান্দা যখন মা বাপের কাছে বসবি, যেমনি করে শিশুকালে তোর আব্বা তোকে কোলে নিত, তোর মা তোকে কোলে নিত, আজ মাকে কোলে তুলে নিতে হবে না, আব্বাকে কোলে তুলে নিতে হবে না, কিন্তু ওই রকম কোলের কাছে বসে বুকটা জড়িয়ে ধরে একটু আদর করবি, মা বাপকে কোলে নেওয়ার মতো করে কোলে তুলে নিবি, মাথাটা কোলের ওপর তুলে নিবি, হাত দুটো বুকের উপরে জড়িয়ে দিবি। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রেখে দে। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি আল্লাহ আমার কাছে খালি বলবি, আল্লাহ আমার আব্বা মা আমাকে যেমনি করে ভালোবেসেছে আর যত ভুল হলে মাফ করে দিয়েছে, ওই রকম তুমিও ভালোবাসো আর আমার ভুলগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, আব্বা মাকে কোলে নিতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। কি গো বাবাজিরা, জীবনে বৃদ্ধ পিতা মাতা বিছানায় শুয়ে থাকলে কোলের কাছে বসে একটু বাপের মাথাটা কোলের ওপরে তুলে একটু আদর করে কপালে হাত বুলিয়ে দিয়েছি? আমি অসুস্থ বিছানায় শুয়ে আছি, যতবার আমাকে কোলে নিয়ে, যতবার আমাকে কপালে হাত না বুলিয়েছে, আমার বাপ খাবারে হাত দেয় নাই। বাইরে থেকে ছুটে এসে বাড়িতে ঢুকে প্রথম করে কাজ, আব্বা শুয়ে আছিস বা কষ্ট হচ্ছে? আব্বা হ্যাঁ। আমার বাপরে ওষুধ খেয়েছিস আব্বা? তোর মা তোকে কিছু খাইয়েছে? লে খাবার এনেছি খা। আমি ওষুধ খেয়েছি কিনা, আমার গোসল হয়েছে কিনা, আমি কতটা ভালো আছি, এটা আমার আব্বা আমার কোলের কাছে বসে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ না না করেছে? জোরে বলেন, করেছে? আমি তো মানুষ, কমপক্ষে বাপের কোলের কাছে এসে একবার বসে জিজ্ঞাসা করছি, আব্বা তুমি দুপুরের সময় মতো খেয়েছিলে তো বাপ? আমি বাড়ি ছিলাম না,
তোমার বৌমা কাজের ব্যস্ততে তোমাকে সময় মতো খাইয়েছে আব্বা, আবার তুমি ওষুধটা খেয়েছো আব্বা, ঠান্ডা লেগেছে ওষুধটা খেয়েছো? বাপের কপালে হাতটা বুলিয়ে দিয়ে কোনোদিন বাপের কাছে বসেছি? বারঘরিয়ার বন্ধুরা, যে সন্তান পিতার সঙ্গে ভালোবাসা রাখে, কসম খোদার বলছি পৃথিবীতে মরার আগে ওলি হয়ে মরবে। দুশ্মনের কাছেও সম্মান পাবে, দুশ্মনের কাছেও সম্মান পাবে, অপরিচিত জায়গাতে গেলেও ইজ্জতের আসন পাবে। মাই চ্যালেঞ্জ আপনাকে বললাম, পরীক্ষা করে দেখে নিন আমি আমার কথা। অপরিচিত জায়গায় সম্মানের আসন পাবে, দুশ্মনের কাছে সম্মান পাবে, আর জিন্দিগিতে সারা জীবন ইজ্জতের সঙ্গে রুজি পাবে, কুত্তার মতো না। আল্লাহ পাকের ওয়াদা।